আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, পোল্যান্ড থেকে আমি মোহাম্মদ জামাল হোসেন। তো আপনাদেরকে অলরেডি কিন্তু আমরা অনেকগুলো পারমিট চেক করে দিয়েছি এবং গতকালকে কিন্তু আমরা একটা লাইভ ভিডিও দেখিয়েছিলাম। তার বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে আমরা প্রতিনিয়তই কন্টিনিউ চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তবে সময় থাকে না, তার জন্য হচ্ছে অনেক সময় আপনাদেরকে ভিডিও দিতে পারি না। অনেক সময় হয়তো কি আমরা ১ সপ্তাহ বা ৫ দিন ৭ দিন পরে ভিডিও দেই। কেন ভিডিও দেই দেরি করে? ধরেন হচ্ছে আমাদের কাছে ফাইলের কাজ থাকে। যেমন বর্তমান সময়ে আমাদের কাছে ইন্ডিয়াতে ফাইল রেডি করার জন্য প্রায় ৩ টা ফাইল আছে আমাদের কাছে। তো এই ফাইলগুলোর কাজ করতে হবে এবং অনেকেই ডাবল এন্ট্রির জন্য ট্রাই করতেছে। ডাবল এন্ট্রি হয়ে গেলে তাদেরগুলোও করতে হবে। এছাড়াও সিঙ্গাপুর, কাতার, কুয়েত এসব দেশ থেকে আমাদের দিয়ে ফাইল রেডি করে নিয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি না। এজন্য হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন মাঝে, মাঝে যে ভাই ভিডিও দেন না কেন? তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো একটি ফেক ওয়ার্ক পারমিট দেখানোর জন্য। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে যারাই আপনারা আমাদেরকে দিয়ে ওয়ার্ক পারমিট পাঠান বা ওয়ার্ক পারমিট চেক করবেন, সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে ফেলছেন, এম্বাসিতে ইলেকট্রিক ড্র হচ্ছে, তার মানে আপনার পারমিটটা কিন্তু ফেক না। যদি আপনার ইমেল ব্যবহার করা হয় এবং আপনি প্রতি সপ্তাহে উইকলি ড্রটা দেখতে পান, তাহলে বুঝে নেবেন আপনার পারমিটটা কোনো ক্রমেই ফেক না। যদি আপনার পারমিটটা ফেক হতো, তাহলে কিন্তু আপনি ইলেকট্রিক ড্রতে সাবমিট করতে পারতেন না এবং হচ্ছে আপনার প্রতি উইকলি যে ড্রটা হতো এম্বাসি থেকে যে আপনাকে মেইল প্রোভাইড করা হয়, সেটা কিন্তু করা হতো না। তো প্রথম ধাপে আপনি প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনেই কিন্তু বাদ পড়ে যেতেন। সো যাদের পারমিট হচ্ছে অলরেডি ইলেকট্রিক ড্রতে সাবমিট করা, তারা আমাকে দিয়ে চেক করানোর কোনো প্রয়োজন নাই। যারা নতুন পারমিট পেয়েছেন বা নতুন পারমিট পাবেন, তারা পাওয়ার পর আমাকে দিয়ে চেক করতে পারেন এবং চেক করার নিয়মাবলী আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা কেউ আমাকে কল দিবেন না এবং যাদের ফাইলগুলো আমরা রেডি করি, তারাও কিন্তু আমাদেরকে কল দেয় না। সাধারণত আমাদের ভয়েসের মাধ্যমে কথা হয়। দেন এক সময়ে আমরা তাদের সাথে কথা বলি, ফোনে কথা বলি। যখন আমাদের প্রয়োজন তখন আমরা কথা বলি এবং তার যখন প্রয়োজন সে আমাদের কাছে সময় চায় যে, "ভাই কোন সময় ফ্রি থাকেন আপনি আমাকে বললে আমরা কল দিব।" তো তখন আমরা তাদের সাথে কমিউনিকেশনগুলো করে থাকি। তো হুটহাট করে এসে যদি আপনারা কল দেন আমাকে, তাহলে কিন্তু আমরা বিরক্ত বোধ করি। কারণ আমি অনেক সময় ডিউটিতে থাকি। তো ডিউটিতে থাকা অবস্থায় ফোন আপনার হচ্ছে পিক আপ করা যায় না। যার কারণে হচ্ছে অনেক সময় আমরা বিরক্ত বোধ হই। তো আপনারা যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট চেক করবেন, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনারা আমাকে পারমিট দিয়ে রাখলে আমি কিন্তু আপনাদেরকে পারমিটটা চেক করে জানিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমরা আপনাদেরকে একটা পারমিট সরাসরি চেক করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটি ফেক ওয়ার্ক পারমিট। আমরা সরাসরি আপনাদেরকে এখন দেখাবো। আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে যেয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফেক পারমিটগুলো আমরা কিভাবে চেক করে থাকি। তো পারমিট চেক করার জন্য অবশ্যই আমরা যেই নিয়মের কথা বলে দিয়েছি, আপনারা এই নিয়মটা একটু মাথায় রাখবেন। কারণ হচ্ছে সাধারণত আমরা সকলের পারমিটই চেক করে দিয়েছি অলরেডি, কিন্তু আমাদের দিয়ে অনেকেই মানুষ চেক করে নিয়ে যাচ্ছে পারমিটগুলো। তো আমাকে পারমিট যথারীতি অনেকেই পাঠিয়েছে, অনেকের পারমিটই আমরা অলরেডি চেক করে দিয়েছি এবং অলরেডি বলেও দিয়েছি যে আমাদের পারমিটটি অরিজিনাল। যাদেরগুলো অরিজিনাল তাদেরগুলো অরিজিনালই বলছি, যাদের ফেক তাদেরকে ফেক বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে পারমিটটা চেক করতেছি সেটা হচ্ছে উনি দেখেন কিভাবে লিখছে। আপনারা এভাবে লিখতে পারেন যে দেখেন লিখছে উনি, "আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার একটা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বের হয়েছে। আপনি কি আমাকে একটু প্লিজ চেক করে দিতে পারবেন?" তারপর লিখছে, "ভাইয়া আমি একজন মেয়ে, আমার বাসার অবস্থা খুবই খারাপ। তারপরও রিস্ক নিয়ে আমি চেষ্টা করেছি। দয়া করে বোনটাকে একটু সাহায্য করবেন। আমি আপনার ইউটিউব ভিডিও থেকে নাম্বার নিয়েছি, ওকে?" তো আমি ওনার সালাম যথারীতি দিয়েছি এবং ওকে ওয়ার্ক পারমিট পাঠান আমি কিন্তু লিখে দিছি। কারণ আমি আপনার হচ্ছে আমার সময় মতো করে কিন্তু আমি পারমিটগুলো প্রোভাইড করে থাকি। যেইগুলো ফেক এবং যেগুলো অরিজিনাল সেগুলো আমরা দেখে তারপর আপনাদেরকে বলে থাকি। তো এখন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা। তো আমরা এখন পারমিটটা ওপেন করতেছি। একটু আপনারা দেখেন যে পারমিটটা আমরা ওপেন করতেছি। তো এই পারমিটটা আমরা যখনই ওপেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে হচ্ছে একটি ওয়ার্ক পারমিট ওপেন করা হয়েছে। দেখেন এইখানে যে পারমিটের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, এখানে যে ওনার কোড নাম্বার সেটা কিন্তু তারা ঠিকই দিয়েছে। আমরা গত পর্বে কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে জাজব্লোনিয়া লেখাটা, এই লেখাটা কিন্তু উনি ঠিকই দিয়েছে। দেখেন
ওনার এই পারমিটটা হচ্ছে 2026 সালের পারমিট এবং এই পারমিটটা অরিজিনাল পারমিটের মতোই দেখা যাচ্ছে। কোনো ক্রমে বোঝার কোনো সিস্টেম নেই যে আসলে আপনার এটা ওর 2 নাম্বার পারমিট বা ডুপ্লিকেট। দেখেন এখানে যে ভেরিফিকেশন নাম্বারটা থাকে সেই নাম্বারটা এবং এই নাম্বারটা সেম আছে, কোনো ধরনের ডিফারেন্ট নেই। তো ওনার যে কোম্পানি সেটাও আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওনার যে কোম্পানি সেটাও কিন্তু উনি ঠিক রাখছে। যত স্ট্রাকচার ছিল এটা 2026 সালের পারমিট, 2026 সালে যাদের পারমিট আছে পারমিটের সাথে মিলে যাবে, দেখবেন আপনারা দেখানোর পরে। কোথায় এসে ঝামেলাটা করছে এবং কিভাবে আমরা বুঝতে পারলাম, দেখেন এই যে আমাদের কাছে তারপরেও ইলেকট্রিকভাবে আমরা ফর্ম ফিল আপ করেও দেখতে পারি, 2টা সিস্টেমই আমাদের আছে। তো এইখানে লেখা আছে দেখেন, লেখা আছে পোল্যান্ডের ভাষায় পানা এবং হচ্ছে পানি শারমিন। তো এটা হচ্ছে পোল্যান্ডের একটা মানে সম্বোধন বাক্য, যেমন জনাব বা জনাবা আমাদের বাংলাদেশে যেরকম বলে থাকি। তারপর এই যে বাংলাদেশ লেখাটা এটাও কিন্তু ঠিক আছে, এটা কিন্তু পোল্যান্ডের ভাষায় ঠিক আছে। তবে এই যে লেখাটা লিখছে তার নামটা, সেই নামটা হচ্ছে বোল্ড আকারে থাকবে। দেখেন এই যে এখানে লেখা আছে যে লেখাগুলো, এগুলো কিন্তু বোল্ড আকারে লেখা। আর এইটা কিন্তু নরমাল ফন্টে লেখা। আর সাধারণত 2026 সালের পারমিটে নামটা বোল্ড আকারে থাকবে, কোনো ধরনের আপনার হচ্ছে এরকম নরমাল স্টাইলে থাকবে না। তারপরে এইখানে ওনার ডেট অফ বার্থটা লিখছে সেটা, এবং এখানে লিখছে কবিয়াতা মানে হচ্ছে মেয়ে, মেয়েকে কবিয়াতা বলা হয় পোল্যান্ডের ভাষায়। তো এই যে 5/2/1995 এটা লিখছে ওনার পাসপোর্ট অনুযায়ী। তবে এই লেখাটা বোল্ড আকারে হবে, এটা কিন্তু কখনোই এরকম নরমাল স্টাইলে হবে না 2026 সালের পারমিট। এরপরে এখানে পাসপোর্টের নাম্বারটা লিখছে, পাসপোর্টের ডেটে কত সালে ইস্যু হয়েছে এবং কত সালে শেষ হয়েছে, এই লেখাগুলো বোল্ড আকারে থাকবে। এগুলো তারা কি করছে, এগুলো সে এডিট করে দিয়েছে। তো এই জিনিসটা যখন আমাদের হাতে পড়ছে তখনই কিন্তু আমরা বুঝে গেছি আসলে এটা একটা ফেক পারমিট, এবং তারপরে কম্পিউটার দিয়ে চেক করে আমরা 100% শিওর হওয়ার পরও বলছি, কিন্তু সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু ঠিকই রাখছে, ভিতরে আমরা গিয়ে দেখেছি। এবং দেখেন 4,806 জুলতি বেতন, সেটাও ঠিক রাখছে। এই লেখাটা কিন্তু আরেকটু বোল্ড হবে, এটা কিন্তু নর্মাল স্টাইলে সে লিখছে। তো এই বিষয়গুলো আমরা দেখার পরে কিন্তু বুঝতে পারছি যে আসলে এই পারমিটটা সম্পূর্ণ একটা ফেক পারমিট। তো এইভাবেই মানুষকে প্রতারিত করা হচ্ছে। আপনারা যারা আছেন দেখবেন বাংলাদেশের, এইটা হচ্ছে বাংলাদেশের একটা মেয়ে। তো এইরকম অনেক মানুষ যারা মালয়েশিয়া আছে বা আপনার হচ্ছে কাতার আছে, কুয়েত আছে, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রতারিত, দিন দিন প্রতারিত হচ্ছে বিভিন্ন এজেন্সির কাছ থেকে বা বিভিন্ন আত্মীয় স্বজন বা অন্য কোনো মাধ্যমে হচ্ছে প্রতারিত হচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এজন্যই আপনাদেরকে করার উদ্দেশ্য ছিল আমাদের এইটাই, যে ইন ফিউচারে যেন হচ্ছে আপনারা নিজেরাই যেন বুঝতে পারেন আসলে যে ফেক ওয়ার্ক পারমিটগুলো এভাবে যে চেনা যায়, এবং হচ্ছে আপনারা যখন পারমিট দিবেন এরকম ভদ্র ভাষায় লিখে দিবেন যে আমরা পারমিট দিতে চাচ্ছি, আপনি আমার পারমিটটা চেক করে দেন বা পারমিট দিয়ে রাখবেন, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা চেক করে আবার জানিয়ে দেবো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো খবর নিয়ে। আর আমরা সর্বদাই সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমাদের প্রতিনিয়তই চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।